এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। আপনারা দেখলে আপনারা ভাই অনেক আসছেন, তা কী অবস্থা এখানকার পূজার আপনারা এখন একটু বলেন দিই। সবসময় তো খালি আমরা কথা কই, এখন আপনারা একটু বলেন পূজার কী পরিস্থিতি কী? আমাদের তো সার্বিকভাবে স্যার ভালো আছে সব কিছু এই পর্যন্ত। এইটাও কিন্তু মিডিয়ায় দিবেন যে সার্বিকভাবে ভালো আছে, এটা আপনারা আবার দিবেন না, খালি ওই যে উনি এরপরে যে সেন্টেন্সটা করবে ওইটা দিবেন। এটা না না আপনার মুখটা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। তা আজকে আলোচনার মেন এখানে ছিল হলো আমাদের যে জানেন যে 28 তারিখ থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজার প্রস্তুতি, তারপরে আমাদের জাতীয় নির্বাচন যেটা আছে ফেব্রুয়ারি মাসে হবে এটা, তারপরে আমাদের কিছু আছে যে ধরেন যে মাদকের যে একটা সমস্যা, এটা নিয়েও আলোচনা হয়েছে। এই ছিল আমাদের আলোচনার মেন বিষয়। তা আমরা এখানে আলোচনার মাধ্যমে যেটা হচ্ছে যে এইবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই, এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। তখন জানেন যে যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না। এই ছিল আমাদের আলোচনা। আর ইলেকশনের ব্যাপারে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে যে ইলেকশনটা যেহেতু ফেব্রুয়ারি মাসের ইলেকশন, এটার জন্য কিছু কিছু কী প্রস্তুতি, এক একজনের এক এক ধরনের সাজেশন ছিল, ওটি শোনা। যেহেতু সব সাজেশন তো এখানে আলোচনা হয়েছে, হয়তো আমি আবার উপরে যারা আছে তার কাছে হয়তো আলোচনা করতে পারবো, তারপরে হয়তো এটা একটা সলিউশন আসবে, ওইটা আপনাদের হয়তো জানাই দেব। এই অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনও বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম নাই কোনো অস্ত্র বাইরে নাই, তো চট্টগ্রাম বাইরে না থাকলে তো সবচেয়ে ভালো। এখানে সব জায়গায় উদ্ধার আছে, সব জায়গায় এটা উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা হলো ডিফারেন্স। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেইন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেইন ল্যান্ড নেই। এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান এলাকা অর্ধেক পাহাড়, অর্ধেক আবার প্লেইন। এইসব জায়গায় একটু করা একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার চিটাগাং চাকরি জীবনে 4 বার চাকরি করেছি, 3 বারে আমি হিলে চাকরি করে গেছি। তো এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি, এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে। তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আপনি যেটা বলছেন একটা সত্যি কথা বলছেন। আজকে ঢাকা হয়েছে, এই কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল, অনেকের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকের আইন। তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। একজন আপনি একলা করছেন তো ভাই, এতগুলি ভাই আছে সবাই, আপনি বলেন। আজকে আপনি আসার ঠিক 2-3 ঘন্টা আগেই সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে তারা মিছিল করেছে। নির্বাচনের সামনে যত ঘনিয়ে আসছে এই মিছিলের সংখ্যা কি বাড়বে কিনা আপনারা? না, নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সেই সময় প্রচুর মিছিল হবে, বাট এই মিছিল হবে না। সেই সময় অন্যান্য সবাই মিছিলের জন্য বের হয়ে যাবে, মিছিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, এটা আমি বলতে পারি। বাট এই যে এখন যারা যে ছোটোখাটো মিছিল করে এইগুলি হবে না।
স্যার আপনি যে কথা রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোনো থ্রেট নাই, বাট আমার যত তাড়াতাড়ি আমরা পাঠিয়ে দিতে পারবো আমাকে সমস্যার সমাধান হবে। উপদেষ্টা মহোদয়, গত বছর একটি দুর্গ মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবছর এই ধরনের কোনো এই ধরনের বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা তার জন্য আমি তো কোনো আশঙ্কা দেখছি না, বাট এই ক্ষেত্রে যেহেতু আপনারাও কিন্তু লোকজনদের করবেন, এই সজাগ করবেন। এটা যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ যেন এই জিনিসটা হয় এবং এটার যেন পবিত্রতা রক্ষা পায়, এইদিকে আপনারা সবাই চেষ্টা করেন। সবাই ভালো থাকেন।